আসসালামু আলাইকুম বন্ধুরা, শতাব্দী সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগত। আমার কাছে একটা হ্যামার ডিল আসছে। এটা হচ্ছে সোলোরিস নাম, সোলোরিস। এটা 28-1200 ওয়াট, 28 mm 1200 ওয়াট। তো এটার সমস্যা হচ্ছে এটাতে লাইন পায় না। এখন এটাতে লাইন পায় না কেন একটু দেখি আমরা। সিরিজ লাইন দিয়ে দিলাম, না লাইন পাচ্ছে না। সো আমরা তাহলে যেহেতু লাইন পাচ্ছে না সেহেতু আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে মানে কারেন্টের সেকশনটা, এটা হচ্ছে আমি আবারও বলি, এটা হচ্ছে ইলেকট্রিক সেকশন, আর্মিচার সেকশন, এটা হচ্ছে হ্যামারিং সেকশন। তো আমার যে পোর্শনে আমার কাজ সেই পোর্শনটা আমরা খুলব। তো এটা আমরা ইলেকট্রিক সেকশনটা খুলব। আমরা এই নাটগুলো খুলে মিটার দিয়ে চেক করব যে অ্যাকচুয়ালি এটাতে লাইন পাচ্ছে না কেন। তো চলুন আমরা এটা খুলে নিই, খুলে তারপরে আবার দেখছি। আমরা নাটগুলো খুলে ফেলেছি, এখানে দুইটা আর এখানে একটা ছিল, এটা খুলে ফেলেছি। আমরা এখন পিছনের পাশটা খুলে ফেলবো, পিছনের পাশটা আমরা খুলে ফেলছি। আচ্ছা, এখন খোলার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই তারটা দেখব। দেখুন এই তারে 3টা তার আছে, আমাদের আর 3 দরকার নাই। আমরা এটা দেখব আসলে কি অবস্থা। আমরা মিটার দিয়ে এটা চেক করব যে আসলে লাইনটা এই পর্যন্ত সুইচ পর্যন্ত আসছে কি না, মানে পার্ট বাই পার্ট চেক করবো আমরা। ঠিক আছে, আমরা মিটারের ডায়োড সেকশনে দিয়ে দিলাম। এই হচ্ছে আমরা একটা পোর্শনে ধরলাম নীল কালারের। আমরা এখন এটাতে দেখব। হ্যাঁ, এটা লাল কালারের। এ দেখুন এখানে মিটার রিডিং শো করতেছে, তার মানে লাইন আছে। তারপরে এটাতে শো করব, এটাতেও লাইন আছে। তার মানে আমরা মোটামুটি এই তারটুকু ওকে। এবার আসেন আমরা হচ্ছে সুইচ চেক করব। সুইচ চেক করার নিয়মটা হচ্ছে আমরা এটাতে ধরবো আর এটাতে ধরবো। দেখুন কোনোটাতেই হচ্ছে না। এবার আমরা সুইচটাকে অন করে দিব। সুইচ অন করে দেওয়ার পরে আমরা এখানে চেক করব যে এখানে আসছে, তার মানে এইটার সাথে এটা আর এটা আর এটা, এটা ঠিক আছে, তার মানে সুইচও ওকে। তারপরে আমরা অফ করে দিয়েছি। এখন দেখবো এটার সাথে এটা কোনো লাইন নেই। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে ফিল কয়েল। ফিল কয়েলের এইখানে আমরা এখন সুইচ খুলে ফেলবো। আমাদের আর সুইচের কোনো কাজ নেই, তার মানে লাইনটা সুইচ দিয়ে ঠিকই আসতেছে, বাট এই সেকশন পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ফিল কয়েলের সেকশনটা খুলে ফেলবো। দেখুন অলরেডি ধরা পড়ে গেছে। এই যে পাতটা আছে না, এই যে আমার ইয়েটার দিকে তাকান, এই যে দেখেন এখানে একটু ভাঙা, দেখছেন? এই পাতিটার সমস্যা। তো আমাদের ডেফিনেটলি এটা চেঞ্জ করতে হবে। তারপর আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ভাঙাটা দেখতে পাচ্ছেন, এই যে ভাঙা, এটা হচ্ছে ভেঙে গেছে। তো ডেফিনেটলি এখানে লাইন আসার কথা। আমরা একটু ক্রস চেক করি মিটার দিয়ে। একটা পোর্শনে এখানে দিলাম, তারপরে একটা এখানে দিলাম, আসে না, লাইন নাই। বাট এইখানে যখন দিচ্ছি, এই যে ভিতরেরটাতে দিচ্ছি, তখন কিন্তু লাইন পাচ্ছি। ওকে ফাইন। তারপরে এটার সাথে এটা চেক করব, লাইন পাচ্ছে মিটারে। ভালো করে দেখেন।
মিটারে লাইন পাচ্ছে। ওকে, আবার একটু দেখাই, এটার সাথে এই তামাটাতে ধরলে কোনো লাইন নেই, যেই ভিতরেটাতে ধরতেছি তখন আমার লাইন আছে, তার মানে আমার এটা থেকে কানেকশনটা লুজ হয়ে গেছে, যার কারণে আমার এটা হচ্ছে না। তো আমরা এটা কি করব, জাস্ট এই পাতিটা চেঞ্জ করে দেব, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। আমরা বের করে দিয়েছি। তো আমি বেসিক্যালি এখন যেটা করব সেটা হচ্ছে এটাও চেঞ্জ করে ফেলবো। আমি এটা পুরো একটা নতুন সেট লাগিয়ে দিব, কারণ এটা অনেক সময় কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে। বিষয়টা এরকম যে আমি এই কাস্টমারটাকে চিনি, তো তার কথা হচ্ছে আপনি যেটা ভালো মনে করেন, তো আমার যেহেতু ভালো মনে হচ্ছে যে আমরা এই দুইটাই চেঞ্জ করে দিব, আমি আর ওটা রাখবো না। যেহেতু আমার এটা পিতলের আর ওটা ছিল হচ্ছে টিনের, তো একটা ভালো জিনিসই দিয়ে দিব। আমি এটা লাগিয়ে দিলাম, আবার এটা লাগাবো। এখন আমরা একটু মিটারে ক্রস চেক করি যে আসলে লাইনটা কি অবস্থায় আছে। মিটারে লাইন আসছে, তার মানে এটা ওকে, এটাও ওকে, তার মানে আমাদের মেশিনটা এখন রেডি করে ফেলানো যাবে। ওকে, তো আমরা এটা সেটিং করে নিই, দেন আবার কথা বলছি। তো দেখুন আমাদের মেশিনটা রেডি হয়ে গেছে, দেখেন যে লাইটের আলো দেখা যাচ্ছে। এখন আমরা সিরিজ থেকে ডিরেক্ট লাইনে দিব। তো এই ছিল হ্যামার ড্রিলের আরেকটা পার্ট, অর্থাৎ গত ভিডিওতে আমি দিয়েছিলাম যে হ্যামার ড্রিলের ফলা ভেঙে গেলে কিভাবে বের করবেন, আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি না থাকলে আপনি হ্যামার ড্রিলটা কিভাবে রিপেয়ার করবেন, এটা আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।